ইয়া মালিকু ইয়া কুদ্দুসু পবিত্র শুক্রবার 11 বার আপনি পাঠ করুন, সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, রব্বি কারীম সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। যে উদ্দেশ্যের জন্য আপনি আমল করবেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। রব্বি কারীম সমস্যা সমাধান করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা-বান্দীদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ বিহামদি। এবং আরো বলেন যে প্রত্যেক দিন তো সূর্য উদিত হয়, সকাল হয়, তবে শুক্রবারের সকাল হওয়াটা, সূর্য উদিত হওয়াটা অন্য দিনের তুলনায় উত্তম, সুবহানাল্লাহ। আর পবিত্র শুক্রবারের এত ফজিলত, সর্বপ্রথম যদি আপনি মসজিদে যেতে পারেন, রব্বি কারীম আপনার আমলনামায় উট সদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে দ্বিতীয় নম্বরে যিনি যান তার আমলনামায় রব্বি কারীম গরু সদকা দেওয়ার সব লিখে দেন। তৃতীয় নম্বরে যিনি যান তার আমলনামায় রব্বি কারীম ছাগল সদকা দেওয়ার সব লিখে দেন। চতুর্থ নম্বরে যিনি যান রব্বি কারীম তার আমলনামায় একটি মুরগি সদকা দেওয়ার সব লিখে দেন। পঞ্চম নম্বরে যিনি যান তার আমলনামায় রব্বি কারীম একটি ডিম সদকা দেওয়ার সব লিখে দেন, সুবহানাল্লাহ বিহামদি। তাই কত দামি এবং গুরুত্বপূর্ণ পবিত্র শুক্রবার। আপনি ইয়া মালিক ইয়া কুদ্দুস 11 বার পাঠ করুন, সাথে সাথে রব্বি কারীম আপনার ডাকে সাড়া দিবেন, যা চাইবেন তাই দিবেন। যে উদ্দেশ্যের জন্য এই নাম দুটি পাঠ করবেন সেই উদ্দেশ্য সাথে সাথে বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি সবচেয়ে বেশি খুশি হবেন, আনন্দিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি একবার করে দেখুন না, বেশি সময় ব্যয় করতে হবে না, আর টাকা তো খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। আপনি একবার করে দেখুন। ভাই বোন, আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে আপনি পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বি কারীম খুশি হয়ে যান তার নাম পাঠ করলে। আপনি যা চাইবেন তাই দান করবেন, তার কারণ সকল কিছুর খাজানার মালিক রব্বি কারীম। আসমান জমিনের যত কিছু রয়েছে সব কিছুর মালিক তিনি। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বি কারীম পবিত্র কোরআন কারীমের মধ্যেও জানিয়ে দিয়েছেন যে সবকিছু আমার, সব কিছুর চাবিকাঠি আমার হাতে। তাই ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিসও যদি দরকার রব্বি কারীমের কাছে বলুন, তিনি দান করবেন। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো সেই নামটি পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নিন। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে গেলে নাম পাঠ করবেন। এরপর রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো কাছে যাই নাই, আপনি আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর কোনো যাওয়ার জায়গা নাই আপনি ছাড়া, আল্লাহ আপনি সর্বশক্তিমান, সকলের উপরে আপনার শক্তি, আপনার উপরে কারোর শক্তি নেই আল্লাহ। এভাবে বলে আকুতি মিনতি করে রব্বি কারীমের নাম পাঠ করবেন একেবারে মন ভরে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ। এরপরে যে নামটি পাঠ করবেন, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ। একসাথে যদি পড়েন দুইটা নাম, ইয়া মালিকু ইয়া কুদ্দুস, ইয়া মালিকু ইয়া কুদ্দুস, ইয়া মালিকু ইয়া কুদ্দুস, 11 বার পাঠ করবেন। প্রত্যেকটা নাম 11 বার আপনি পাঠ করবেন। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমরা যখন পাঠ করে হয়ে যাবে আপনি আমলটি করার শেষ কোন উদ্দেশ্যে যে আমল করলেন এর জন্য আপনাকে জানতে হবে আপনার যদি যৌন সমস্যা থাকে শারীরিক দুর্বলতা থাকে স্ত্রীর সামনে যেতে আপনি ভয় পাচ্ছেন কোনোভাবেই যেতে পারছেন না লজ্জিত হয়ে পড়ছেন দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন কোনোভাবেই আপনি স্ত্রীর সহবাস করতে পারছেন না মিলন করতে পারছেন না স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না সহবাসে দীর্ঘ সময় আপনি ব্যয় করতে পারছেন না তো প্রিয় ভাই বোনেরা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না এভাবে আপনি আমল করুন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে রব্বে কারিমের নাম নিয়ে এভাবে পাঠ করবেন রব্বে কারিম আপনার শরীরের মধ্যে শক্তি ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি সবকিছু পারেন দেখেন সবকিছুই এট এ টাইম আপনার সবকিছু দিয়ে দিতে পারেন এই জন্য রব্বে কারিমের শরণাপন্ন হন তার কাছে বলুন সমস্যা সমাধান হয়ে যাবে যতই ঘোরাফেরা করেন রব্বে কারিমের কাছে আসতে হবে শেষ সময় তার কাছে না এসে পারা যাবে না এই জন্য শুরুতেই তার শরণাপন্ন হন আপনার শরীরের মধ্যে শক্তি চলে আসবে স্ত্রীকে সুখ দিতে পারবেন তৃপ্তি দিতে পারবেন আপনাকে আপনার স্ত্রী পাগলের মতো ভালোবাসবে প্রিয় ভাই বোন এভাবে আমল করবেন এবং নামাজ আদায় করতে থাকবেন নামাজ বাদ দিবেন না মিথ্যে কথা বলবেন না মানুষের খেদমতে কাজ করবেন বেশি বেশি দান সদ্য করতে থাকবেন রব্বে কারিম আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দেবেন দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে একটি কাজ করে তো প্রিয় ভাই বোন তাহলে আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ